চুয়াডাঙ্গার জীবননগরে চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে আনিসুর রহমানের ভয়াবহ প্রতারণা। দিচ্ছেন ডিউটি ফাঁকি, করেন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের দালালি। বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গার জীবননগর থেকে সোহানুর রহমানের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল কমিউনিটি অফিসার পদে কর্মরত আনিসুর রহমানের বিরুদ্ধে নিজেকে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র, হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তি ও ভুক্তভোগীদের দাবি, তিনি চিকিৎসক না হয়েও চোখের বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন ধরে রোগীদের বিভ্রান্ত করছেন এবং এ পরিচয় ব্যবহার করে একটি কমিশন ভিত্তিক চক্র গড়ে তুলেছেন। স্থানীয়রা জানিয়েছেন, আনিসুর রহমান মূলত সেকমো হিসেবে দায়িত্ব পালন করলেও বিভিন্ন জায়গায় নিজেকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দেন। অভিযোগ রয়েছে, হাসপাতালের দায়িত্বে থাকা অবস্থায়ও তিনি নিয়মিত বাইরে গিয়ে একটি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন এবং রোগীদের কাছ থেকে ফি গ্রহণ করেন। সরকারি দায়িত্বে থাকা অবস্থায় বাইরে চেম্বার পরিচালনা ও অর্থ গ্রহণ সরকারি বিধিমালার পরিপন্থী বলে স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা মনে করছেন। সূত্র জানায়, মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারের ২য় তলায় একটি ছোট কক্ষে তিনি গোপনে চেম্বার পরিচালনা করেন। চোখের সমস্যায় হাসপাতালে আসা রোগীদের একটি নির্দিষ্ট ডায়াগনস্টিকে পাঠানোর অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, হাসপাতালের কিছু কর্মচারীর মাধ্যমে রোগী পাঠানো হয় এবং প্রতিটি রোগীর বিপরীতে কমিশন দেয়া হয়। ফলে সরকারি হাসপাতালে বিনামূল্যে বা স্বল্প খরচে চিকিৎসা পাওয়ার সুযোগ থেকেও অনেক রোগী বঞ্চিত হচ্ছেন। স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, আনিসুর রহমান নামের আগে ডাক্তার ব্যবহার করলেও তার চিকিৎসক হিসেবে নিবন্ধনের বিষয়ে প্রশ্ন রয়েছে। তার ব্যবহৃত ডিগ্রিগুলোর বৈধতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। অভিযোগ রয়েছে, নিজেকে এলাকার সবচেয়ে বড় চক্ষু বিশেষজ্ঞ হিসেবে প্রচার করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন তিনি। আরও অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে কেউ প্রতিবেদন বা সমালোচনা করতে গেলে স্থানীয় প্রভাবশালী মহল ও সন্ত্রাসীদের মাধ্যমে ভয়ভীতি দেখানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এসব অভিযোগ থাকলেও ভয়ের কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে চান না। এ বিষয়ে আনিসুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, সাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল কমিউনিটি অফিসার হয়েও নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখা গুরুতর অপরাধ। অভিযোগগুলো সত্য হলে তা প্রতারণা ও দায়িত্বে অবহেলার শামিল হতে পারে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।